হ্যালো ভিউয়ার্স, আজকে একাদশীর পারণ। কাল গিয়েছে একাদশী, উত্থান একাদশী। তো পারণে আমি দুপুরে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আতপ চালের ভাত, ওল সিদ্ধ, সিম আলু ভাজি, সবজি আর মুগের ডাল রান্না করেছি। তো থালিটা আমার একদম সাজানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো নিরামিষ দিনে এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো কি রান্না করি আর কিভাবে রান্না করি সেটা অল্প একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমেই প্যানে দিয়ে দিলাম একটু তেল আর গোটা অল্প কিছু জিরা আর কাঁচামরিচ চিরা দিয়ে দিব। এখানে প্রথমে আমি সিম আলুকে ভেজে নিব, এজন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু এটা পারণের রান্না, এজন্য এখানে কোনো পেঁয়াজ বা মাছ কোনো কিছুই রান্না করা হবে না, একদম নিরামিষ রান্না। সিম আলুকে ভালোভাবে কেটে নিয়েছি, এভাবে আলুগুলোকে চোচা ছিলে নিয়েছি। নতুন আলু হলে চোচা সহই দিলে ভালো লাগে সিম আলুর। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে একটি ঢাকনার সাহায্যে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকা দিলেই এটা থেকে এমনিতেই লবণ দেওয়া হয়েছে, এমনিতেই জল বের হয়ে আসবে। তো ঢাকনা উঠিয়ে বারবার নাড়াচাড়া করে সিম আলুকে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো উঠিয়ে নিয়েছি একটি পাত্রে। ওই প্যানেই আমি দিয়ে দিয়েছি তেল আর কিছু শুকনো লঙ্কা। ওল সিদ্ধ করবো, এর জন্য ওলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা ভালোভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ওল ভর্তা করবো, এজন্য কিছুটা আমি শুকনো মরিচ তুলে নিয়েছি আর দুটা রেখে দিয়েছি। ডালটাকে পূরণ দিব এজন্য, যেহেতু মুগের ডাল, এজন্য আমি এখানে গোটা জিরা ব্যবহার করলাম। মুগ ডালে রান্না করলে গোটা জিরা ব্যবহার করতে হয় ফোড়নে। আদা জিরা পেস্টটা দিয়ে দিলাম। আর ডাল সিদ্ধ করতে আমি মুগ ডালকে অবশ্যই ভালো করে ধুয়ে ভেজে নিয়েছিলাম তেলে। তারপরে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি মুগ ডালগুলোকে। মুগ ডাল সিদ্ধ করার সময় আমি হলুদ, লবণ আর তেল অল্প পরিমাণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করিনি, একটু গোটা গোটা টাইপের আছে, যাতে রান্না করলে এটা গলে যায়, ফুটতে ফুটতে যাতে গলে যায় মুগ ডালটা। ভালোভাবে একটু আদা জিরা পেস্টটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোকে। তো এখন এই তো ডাল সিদ্ধটা আমি হয়ে গেছে, মুগ ডাল সব কিছু দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। হলুদ, লবণ, তেল আর অল্প একটু দারচিনি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো মুগ ডালে গোটা জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা জিরা পেস্ট দিয়ে ডাল সম্বরটা দিয়ে দিলাম। দিয়ে তো ফুটে উঠেছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে একটি পাত্রে আমি নামিয়ে নিব। হয়ে গেছে আমার এ তো সবজি, পাঁচমিশালি সবজি রান্না করেছি। তো পাঁচমিশালি সবজিটা আমার চ্যানেলে সবজি রান্নার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সবজি রান্নার রেসিপিটা দেখতে পারেন। আর এখানে ওলটাকে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে, একটু জলে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তো এখন চটকে নিয়েছি। নেওয়ার পরে লবণ আর শুকনো লঙ্কায় ভালো করে ডলে নিচ্ছি। এখন সরিষার তেল দিয়ে এটাকে মেখে নিব। যেহেতু পেঁয়াজ ব্যবহার করব না নিরামিষ দিনে, এজন্য এভাবেই এটাকে মেখে নিব। আপনারা চাইলে গোটা সরিষাও বেটে দিতে পারেন, তাহলে ওল ভর্তার টেস্টটা আলাদা হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তাই তো ভালো করে মেখে নিব এটাকে। মাখা হয়ে গেলে একটি থালে পরিবেশন করব। আতপ চালের ভাত, ওল ভর্তা, সিম আলু ভাজি আর মুগের ডাল আর সবজি। এই তো দিয়ে দিচ্ছি আতপ চালের ভাত, সবজি, ওল ভর্তা, সিম আলু ভাজি আর ডাল, মুগের ডাল। তো ধন্যবাদ সবাইকে, পাশে থাকুন। নতুন নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর পুরাতন বন্ধুদের জন্যও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ।